শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ আবু সাইদকে স্মরণ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সকাল ৮টায় শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় শোক র্যালি। এতে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাইদের বাবা মকবুল হোসেন। এ সময় আইন এবং পরিবেশ উপদেষ্টা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল সহ দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জুলাই শহীদ দিবস উপলক্ষে আজকে তো সারা দেশব্যাপী নানা আয়োজন রয়েছে, সাথে সাথে রংপুর বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন রয়েছে। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন, জানাবেন। দেখুন, আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছে কিন্তু একটি মঞ্চ সাজানো হয়েছে, যেখানে আসলে আবু সাইদের পরিবার সহ যারা আহত রয়েছে তাদেরকে কিন্তু এখানে আনা হয়েছে। অর্থাৎ যারা আহত ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। আর প্রধান অতিথি হচ্ছে আবু সাইদের বাবা মকবুল হোসেন। বিশেষ অতিথি রয়েছেন এখানে দুইজন উপদেষ্টা, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রাণী সম্পদ উপদেষ্টা হচ্ছে শহীদ রেজওয়ানা হাসান। এই আমরা একটু আগে কিন্তু দেখেছি তারা কিন্তু মঞ্চে এসছেন এবং মঞ্চে কিন্তু যারা উপস্থিত হয়েছেন এবং মঞ্চে যারা বসেছেন তারা কিন্তু আহত পরিবার এবং নিহত পরিবার। আর নিচে কিন্তু বসে আছেন যে উপদেষ্টারা এবং আরও যারা অতিথি রয়েছেন তারা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আবু সাইদের বাবা অর্থাৎ প্রধান অতিথি, ইনি কিন্তু মঞ্চে যাচ্ছেন। আপনি হয়তো বা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, তো ইনি এখন মঞ্চে যাচ্ছেন। মঞ্চে গিয়ে প্রধান অতিথির আসন বসবেন, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং এরপরে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হবে। কিন্তু এর আগে কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেখানে ভিত্তি স্থাপন করছেন এবং আবু সাইদের যেসব অনুষ্ঠান রয়েছে সেটি কিন্তু পালন করেছেন ইতিমধ্যে। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে সেনাবাহিনীর লোকজন এবং পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু তারা এসছেন এবং তারা কিন্তু অনুষ্ঠানটি করছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে উপদেষ্টা সহ বিভিন্ন কর্মকর্তারা তারা কিন্তু বসে আছেন এই মঞ্চে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু সারাদিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়া যে অনুষ্ঠানগুলো রয়েছে সবই কিন্তু পালন হবে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে আসিফ নজরুল এবং শহীদ রেজওয়ানা হাসান তিনি কিন্তু বসে আছেন। সেনাবাহিনীর এখানকার ব্রিগেডিয়ার জেনারেল অর্থাৎ তিনি কিন্তু আছেন এবং পুলিশ প্রধান, ডিআইজি সহ এবং জেলা প্রশাসক সবাই কিন্তু অনুষ্ঠানে আছেন। তবে এখন পর্যন্ত যেটা দেখতে পেরেছি যে যারা উপস্থিত আছেন মঞ্চে, এই মঞ্চের যে লোকজন তারা কিন্তু এখন মঞ্চে যারা আছেন তারা কিন্তু আহত পরিবারের লোকজন। তবে এখন পর্যন্ত আমি যেটা জেনেছি যে যারা উপদেষ্টা রয়েছেন তারা বক্তব্য দেবেন এবং আহত পরিবারের পরে বক্তব্য দেবেন। আহত পরিবার যারা আছে তাদের চাওয়া পাওয়া কী আছে সেটি নিয়ে তারা বক্তব্য দেবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে নিহত যে আবু সাইদের বাবা এবং তার ভাই তিনি কিন্তু আসছেন, তারা উদ্বোধনের পরে কিন্তু এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। তবে যেটা বলবার চেষ্টা করেছে আবু সাইদের বাবার সাথে কথা হয়েছে, তিনি যেমনটি বলছেন যে এই অনুষ্ঠানে তারা কিন্তু দাবি করবেন যে বিচারের অর্থাৎ যারা এই মামলার সাথে জড়িত আছেন এবং যে মামলার যে আর 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 24 জন রয়েছেন তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের তারা দাবি করবেন এবং মামলা যেন অতি দ্রুত অর্থাৎ বিচারের কার্য শুরু হয় সেটি আসলে দাবি করবেন। এটি আসলে বলা হচ্ছে। এই ছিল আমার কাছে আবু সাইদের আজকের এই শহীদ দিবস নিয়ে যে অনুষ্ঠান সেটি। রংপুর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।